একে একে 4 জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে জাদুকর দিবালার জাদু। এরপর সতীর্থকে ফাঁকা স্পেসে দুর্দান্ত পাস, নিজে গোল করার চেয়ে সতীর্থকে দিয়ে গোল করাতেই যেন এখন বেশি আনন্দ আর্জেন্টাইন এই তারকার। তাই তো গোল নয়, এবার করলেন হ্যাটট্রিক অ্যাসিস্ট। দিবালার এমন জাদুকরী অ্যাসিস্ট দেখলে একটা নামই বারবার মনে পড়ে, লিওনেল মেসি। ছোট ছোট স্পেসে বল নিয়ে ডিফেন্ডার কাটানো, মুহূর্তের মধ্যে সঠিক পাস বের করে দেওয়া এবং সতীর্থকে গোলের সুযোগ তৈরি করে দেওয়া। দিবালা যেন আবারও নিজের সেরা রূপের জানান দিচ্ছেন। জুভেন্টাসের সেই গোল্ডেন বয় কি তাহলে সত্যি ফিরে এসেছে রোমায়? এই ম্যাচে করলেন 3টি অ্যাসিস্ট। এমন পারফরম্যান্স যে কোনো ফুটবল ভক্তের চোখের জন্য প্রশান্তির। বিশেষ করে দীর্ঘদিনের ইনজুরির সমস্যার পর দিবালাকে যখন পুরোপুরি ফিট অবস্থায় মাঠে দেখা যায়, তখন আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশাটাও স্বাভাবিকভাবেই বেড়ে যায়। কারণ ফুল ফিট দিবালা এখনো যে কোনো তরুণ তারকার জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী। তার বাঁ পায়ের জাদু, ড্রিবলিং ভিশন আর ফাইনাল পাস দেওয়ার ক্ষমতা এখনো অসাধারণ। আর সবচেয়ে বড় কথা, ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো সামর্থ্য তার রয়েছে। রোমার জার্সিতে লিগের প্রথম ম্যাচেই যেন তার প্রমাণ দিলেন দিবালা। ফিয়োরেন্তিনার বিপক্ষে রোমার বড় জয়ে তিনি একাই করলেন 3টি অ্যাসিস্ট, অর্থাৎ গোল না করেও পুরো ম্যাচের আক্রমণ ভাগে নিজের ছাপ রেখে গেলেন এই আর্জেন্টাইন তারকা। আর এখানে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন, দিবালা কি আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেতে চলেছেন? উত্তরটা এখনোই নিশ্চিত নয়, তবে সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামনে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার একাধিক ম্যাচ রয়েছে, আর এই সময়ের মধ্যে দিবালা যদি রোমার হয়ে এমন পারফরমেন্স ধরে রাখতে পারেন, তাহলে জাতীয় দলের দরজা তার জন্য আবারও খুলে যেতে পারে। মেসির সঙ্গে দিবালার রসায়ন নতুন কিছু নয়। দুজনের ফুটবল চিন্তা, বল পায়ে স্কিল এবং ছোট জায়গায় খেলার দক্ষতা, সবকিছু মিলে এই জুটি আবারও দেখা গেলে আর্জেন্টিনার আক্রমণ ভাগ শক্তিশালী হয়ে উঠবে।